নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা একটু বেরিয়ে পড়লাম বনের পুচকে দুটোকে নিয়ে একটু ডাক্তার দেখানোর জন্য। পুজো হলো তো আপনাদের দেখালাম ভিডিওতে। সেই পুজোর পরেই না ওদের ওই দিন থেকেই দেখা যাচ্ছে চোখ দুজনেরই একটা একটা চোখ করে একটু লাল লাল হয়ে আছে। আর ওদের তো টুইন যেহেতু জমজ যেহেতু ওদের দুই বোনেরই মানে একজনের একটা হলে আরেকজনের একটা হয়। একজন কেঁদে উঠলে একটু পর আবার আরেকজন কেঁদে ওঠে। দেখতে না কি দারুণ লাগে তখন, যে এই ঘুমাচ্ছে, এই একজন কেঁদে উঠলো আরেকজন কাঁদছে, এরকম করতে থাকে। একজন ঘুম থেকে উঠে গেল তো আরেকজনের একটু করে উঠে গেল। তো ওই চোখের ব্যাপারটাও তাই হয়েছে। একজনের চোখে একটু লাল হচ্ছে দেখা গেল আগের দিন রাতে, পরের দিন দেখা যাচ্ছে যে আরেকজনের চোখে লাল। তাই আর দেরি না করে বোনের বর ওরা নিয়ে বেরিয়ে গেল। এই যে আমরা নেমে গেলাম, সঙ্গে আমরাও এসেছিলাম আমাদের ভ্যাকসিন নেওয়ার জন্য। ওদেরকে তো ভ্যাকসিন ছাড়া ডাক্তার ধরতে বারণ করেছে। তাই যেহেতু একটু প্রিমেচিওর হয়েছিল না, তার জন্য ডাক্তার একটু বারণ করেছে যে ভ্যাকসিন ছাড়া যেন কেউ ওদেরকে না ধরে। তাই আমরা এবার ধরতে পারছি না, দুদিন হয়ে গেল, আমাদের তো আর ভালো লাগছে না। এবার যাই হোক, ওরাও যাচ্ছে ডাক্তার দেখাতে, আমরাও বেরিয়ে গেলাম যে নিয়ে নেব। তাই বোন আর বোনের বর যখন ডাক্তার দেখাতে ঢুকলো না, তখন ডাক্তার নাকি বলেছে যে না, এখন আর ওদের লাগবে না, 1 মাসও হয়ে গেছে, আর একটু তো হয়ে গেছে, তাই এখন আর লাগবে না। তাই আমাদের আর নিতে হয়নি, এমনিই ধরতে পেরেছি। কিন্তু সর্দি কাশি হলে না করেছে যেতে। সে দেখুন সব বাচ্চাদেরই না করে সেটা। এখন ওদেরকে যেহেতু ওই টাইমে না করেছে, তাই আমার মা বাবা বলুন, ওর মা এসছিল, মানে আমার বরের ওর মাও এসছিল পুচকে দুটোকে দেখতে, ওনাকেও নিতে হয়েছে, না নিয়ে ধরতে দিতে পারেনি। কী করা যাবে, ডাক্তারের পারমিশন ছাড়া তো কিছু করা যাবে না। এই দেখুন আমরা এবার ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম, কারণ এদের আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, খাওয়াতেও হবে। ওই তাড়াতাড়ি করে একটু যতটা সম্ভব হয় চলে আসলাম আবার। দুজন দুই জায়গায়, একজন বাবার কোলে, একজন মায়ের কোলে। ওরা একটু খিদেতেও যন্ত্রণা করছে, তবে চলেও এসছে বাড়িতে। এখনই গিয়ে ওরা হাত পাটা ধুয়েই ওদের জন্য খাবার নিয়ে নেবে। এই আমরা এখন ঘরে ঢুকছি। ঘরে গিয়েই এদেরকে খাইয়ে দেওয়া হবে, তাই একটু তাড়াহুড়ো করেও আমরা ব্যাক করলাম। যেহেতু আমাদেরও ভ্যাকসিনটা নিতে হয়নি, আমরা তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, নিলে হতো একটু দেরি হতো। দেখুন আমরাও ঢুকে পড়ছি। মা বাবাকে ডাকলাম, তারপরে ডেকে দরজাটা খুলতে যতটা সময়। এবার ঘরে ঢুকতে ঢুকতেই একটা কাণ্ডই না হয়েছে। আমার মেয়ে মানে আশাই করতে পারেনি ওকে ওর মেসো কোলে দিয়ে দেবে। ও ভাবছে ওর সঙ্গে ইয়ার্কি করছে। এবার যেই বললো ওকে কোলে ধরতে, ও তো খুশিতে আনন্দে আত্মহারা। দেখুন কি সুন্দর কোলে নিয়ে নিল। এত যে ছোট, সদ্যমাত্র 1 মাস হয়েছে, মানে কোনো ব্যাপারই মনে করছে না। দেখুন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওর মানি আছে পেছন পেছন। একজনকে নিয়ে রেখেছে, আর একজনকে ওর মা নিয়ে এসে শুয়েছে। এখনই যে দুজনে মিলে এবার খাওয়া দাওয়া শুরু করিয়ে দেবে। আমিও একটু নিয়ে নিলাম এই সুযোগে, কারণ এখন যেহেতু ধরতে পারবো তাই একটু নিয়ে নিলাম। আমার মা বাবা দাঁড়িয়ে দেখছে যে ব্যাপারটা কি হলো, তাহলে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। আসলে নেওয়া যে হয়নি ওরা আর সেটা বুঝতে পারেনি, পরে শুনতে পেয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিওতে।